হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটিতে আমি নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা ৩ নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা এর সেশন ১-এর প্রথম ছকটি তোমরা কিভাবে সমাধান করবে তা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা। সেবা সহজীকরণে ডিজিটাল মাধ্যম, সেবা গ্রহণে সন্তুষ্টি অর্জন। প্রযুক্তি ব্যবহারের কারণে এখন নাগরিক সেবা পাওয়া আগের যে কোনো সময়ের চেয়ে অনেক সহজ। যে কোনো নাগরিক সেবাই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেওয়া হচ্ছে। প্রায় সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান তাদের অনেক সেবা বিভিন্ন অ্যাপ বা সফটওয়্যারের মাধ্যমে নাগরিকদের প্রদান করে, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত সেবা প্রাপ্তির অবস্থা জানা যায়। সেবা নেওয়ার জন্য আমরা এখন সহজেই জানতে পারি আমাকে কি করতে হবে, কে সেবাটি দিবে, কতদিনের মধ্যে দেওয়া হবে ইত্যাদি। যিনি সেবা দিচ্ছেন আর যিনি নিচ্ছেন সকলেই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হতে পারছি সেবাটি সঠিকভাবে সম্পন্ন হচ্ছে। এই অভিজ্ঞতা শেষে আমরা একটি ওয়েবসাইট তৈরি করব, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এমন তথ্য সংরক্ষণ করব। এরপর সেশন ১-এ রয়েছে নাগরিক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। এখানে চলো আমরা লেখাটি পড়ে নিই। নুজহাত জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য এবছর যোগ্য হয়েছে, তাই এবছর তার বিভিন্ন তথ্য সংগ্রহ ও ছবি তোলার জন্য তাকে নির্ধারিত কেন্দ্রে যেতে বলা হলো। তার ছবি তোলার পর একটি ফর্মে সেসব তথ্য লিখে জমা দিয়ে এলো। কিছুদিন পর তার বাবার মোবাইল নম্বরে মেসেজ এলো যে তার জাতীয় পরিচিতি নম্বর সম্পন্ন হয়েছে এবং নির্দিষ্ট সময় পর তাকে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে এবং অনলাইনে অ্যাকাউন্ট নিবন্ধন করে সে এখনই ডাউনলোড করতে পারবে। বাবার সহায়তায় জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করে নিজের ছবি সহ তার পরিচয়পত্রটি দেখতে পেয়ে সে আনন্দে আত্মহারা। সে নিজের ছবি সহ তার পরিচয়পত্রটি দেখতে পাচ্ছে। এখানে দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র সংগ্রহের একটি মেসেজ দিয়ে দেওয়া হয়েছে। এরপরে চলে আসি পরবর্তীতে। সেটা সে ডাউনলোডও করে ফেললো, কিন্তু পরক্ষণে একটা ভুল চোখে পড়ায় তার মনটা খুব খারাপ হয়ে গেল। বাবার নামের বানানে ভুল দেখা যাচ্ছে, কিন্তু সে তো তথ্য ফর্মে সব তথ্য ঠিকই দিয়েছিল। তাহলে কি যারা তথ্য টাইপ করেছিলেন তারাই ভুল করলেন? পরের দিন নুজহাতের বাবা নির্বাচন অফিসের তথ্য সেবা কেন্দ্রে গিয়ে জানতে পারলেন যে এটার সংশোধন ওয়েবসাইটে তার অ্যাকাউন্টে গিয়েই সম্ভব, কিন্তু এই সেবাটি পেতে গেলে মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সার্ভিস চার্জ দিতে হবে। নুজহাতের বাবা ওয়েবসাইটে গিয়ে নির্দেশনা অনুযায়ী ভুল সংশোধনের আবেদন করেন। এজন্য আবেদনের সাথে কিছু প্রমাণও দাখিল করতে হয়। কিছুদিনের মাঝে মেসেজের মাধ্যমে নুজহাত জানতে পারল যে তার সংশোধনের আবেদন উপযুক্ত বিবেচিত হয়, অনুমোদিত হয়েছে। ওয়েবসাইটেও তার সংশোধিত পরিচয়পত্রটি পাওয়া গেল। সে এখন ভীষণ খুশি। উপরে তোমরা দেখতে পাচ্ছ চিত্র 3.2-এ যে এখানে নুজহাতের যে উপযুক্ত বিবেচিত হয়েছে তার জন্য ইসি বাংলাদেশের পক্ষ থেকে একটি মেসেজ দেওয়া হয়েছে। এরপরে আমরা চলে আসি চিত্র 3.3-এ নাগরিক সেবার ওয়েবসাইট। এখানে তোমরা নাগরিক সেবার ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ। এরপরে ছকটি, ওপরের ঘটনাটিতে নুজহাতের একটি সেবা পাওয়ার ক্ষেত্রে আনন্দ ও উদ্বিগ্নের কারণ জানা গেল, কিন্তু শেষ পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি তার কাজকে খুব সহজ করে দিল। এখন সে তার কাঙ্ক্ষিত সেবাটি পেল। শুরু থেকে শেষ পর্যন্ত নুজহাত সেবাটি পেতে কি কি ধাপে কাজটি সম্পন্ন করলো তা নিচের ঘরে আমরা প্রবাহচিত্রের মাধ্যমে লিখে ফেলি। এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটি নমুনা উত্তর দিয়ে দিয়েছি। চলো নমুনা উত্তরটি দেখে নিই। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্রতিদিনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবে।
এখন আমরা উত্তরটি দেখব সেবা গ্রহণের ধাপ। এখানে প্রথমেই পরিচয়পত্রের জন্য নির্ধারিত কেন্দ্রে ভ্রমণ, এরপর নির্ধারিত কেন্দ্রের ছবি তোলা, অর্থাৎ কেন্দ্রে গিয়ে তোমার ছবি তোলা, এরপর ফর্মে সকল তথ্য লিখে জমা করা, এরপর ফোনে পরিচয়পত্রের প্রস্তুতি সম্পন্নের মেসেজের আগমন, অনলাইনে অ্যাকাউন্ট নিবন্ধন করে পরিচয়পত্র ডাউনলোড করুন, তারপর বাবার নামের বানানে ভুল দেখতে পাওয়া, এরপর ওয়েবসাইটে গিয়ে ভুল সংশোধনের আবেদন, এরপর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সার্ভিস চার্জ প্রদান, এরপর আবেদনের অনুমোদন সংবলিত মেসেজের আগমন। আশা করি তোমরা নমুনা উত্তরটি বুঝতে পেরেছ। তোমরা এভাবেই তোমাদের বইতে লিখে ফেলবে। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সেশন 1-এর পরবর্তী কাজগুলো নিয়ে ক্লাস নেব। আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।